৮০ দশকে রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্রদল। ১৯৯১ সালে এই সংগঠনের উপর ভর করেই ক্ষমতায় আসে সাংগঠনিকভাবে দুর্বল বিএনপি। ওই সময়ে দেশের বিভিন্ন জেলায় বিএনপির অফিস না থাকলেও ছাত্রদলের কার্যালয়সহ সকল কার্যক্রম ছিল জোরালো। ছাত্রদলকে প্রতিষ্ঠিত করতে যারা নিজেকে উজাড় করে দিয়েছেন, সময়ের ব্যবধানে তাদের অনেককেই কৌশলে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অনেককে সাময়িক বহিষ্কার করা হলেও সেই বহিষ্কার আর শেষ হয়নি। তাই রাজনীতিকে বিদায় জানিয়ে কেউ বেছে নিয়েছেন প্রবাস জীবন, কেউ অভিমান নিয়ে চলে গেছেন পৃথিবী ছেড়ে, আবার কেউ এখনও দলে ফেরার অপেক্ষায়। ছাত্রদলের অনেক নেতাই মনে করেন একটি ঘটনাকে কেন্দ্র করে কোনো যাচাই বাছাই ছাড়াই ১৯৯০ সালের ২০ নভেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের তৎকালীন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল হক নিরুসহ ৬ জনকে বহিষ্কার করে বিএনপি। বাকি ৫ জন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি শফিকুল ইসলাম ওরফে রানা শিকদার, ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য মাহবুব আলম, শফিকুর রহমান শফিক, ফজলুল হক হলের ভিপি খন্দকার আবু আশফাক ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতা মীর নেওয়াজ আলী। ছাত্রদল নেতৃবৃন্দকে বহিষ্কারের প্রতিবাদে মিছিল করার কারণে ওই বছরের ২৩ নভেম্বর আরও ৬ জনকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়। তারা হলেন ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম ফারুক অভি, মহসিন হল শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, সূর্য সেন হলের সাধারণ সম্পাদক মির্জা মাসুদ জুয়েল, শহীদুল হক শাখার ভিপি আখতারুজ্জামান খোকন এবং সূর্য সেন হলের ভিপি গোলাম মুর্তজা। ছাত্রদলের এসব ত্যাগী নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার সময় চোখের পানি ফেলেছিলেন বেগম খালেদা জিয়া। কান্না করে বলেছিলেন, আমার হাতে তৈরি আমার সন্তানদের আজ বহিষ্কার করছি, ২ মাস পরে এদের আবার দলে আনতে হবে। সে সময় তার পাশে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং তৎকালীন যুবদলের সাধারণ সম্পাদক গয়েশ্বর চন্দ্র রায়। কিন্তু সেই ২ মাস আর শেষ হয়নি। একটি অদৃশ্য দেয়াল আটকে দেয় তাদের দলে ফেরার সকল সম্ভাবনা। কিন্তু কেন বহিষ্কার করা হয়েছিল ছাত্রদলের এসব ত্যাগী নেতাকে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল নিয়ে ছাত্রদলের হাবিবুন নবী খান সোহেল আর হাবিবুল ইসলাম হাবিবের মধ্যে দ্বন্দ্ব ছিল পুরনো। ১৯৮৯ সালের ডাকসু নির্বাচনে হাবিবুল ইসলাম হাবিব ফজলুল হক হলের ভিপি নির্বাচিত হন আর হাবিবুন নবী খান সোহেল হন জিএস। এই নির্বাচনের পর দলের অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে ৯০ সালের মে মাসে গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যান হাবিবুন নবী খান সোহেল। এরপর শুরু হয় দলের ভেতর দোষারোপের রাজনীতি। এই দ্বন্দ্বের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ১৭ নভেম্বর সর্বদলীয় ছাত্র ঐক্যের মিছিলে আবু আশফাক ও হাবিবুল ইসলাম হাবিবের মধ্যে হাতাহাতি হয়। এতে আহত হন হাবিব। যদিও দলের প্রধান নেতারা মিলে এই সংঘর্ষের দায় চাপান ছাত্রনেতা সানাউল হক নীরের ওপর, যার ফলে তাদের মধ্যকার দ্বন্দ্বের এই জের ধরে বহিষ্কারের শাস্তি পেতে হয় ছাত্রনেতা সানাউল হক নীরুসহ আরও ৫ জনকে। বহিষ্কৃত এসব ছাত্রনেতাদের মধ্যে এখনও দলে ফেরার অপেক্ষায় আছেন সানাউল হক নীরু। তার ভাই ছাত্রদলের প্রথম জিএস মাহবুবুল হক বাবলু মারা গেছেন বোমা বিস্ফোরণে। রানা শিকদার আছেন অস্ট্রেলিয়ায়। মাহবুবুল আলম রাজনীতি থেকে ইস্তফা দিয়ে নারায়ণগঞ্জে বসবাস করছেন। শফিকুর রহমান শফিক ব্যবসা নিয়ে আছেন থাইল্যান্ডে। অন্যদিকে দলে ফিরেছেন খন্দকার আবু আশফাক। নির্বাচন করেছেন দলীয় মনোনয়নে, পেয়েছেন ঢাকা জেলা বিএনপির দায়িত্ব। মীর নেওয়াজ আলী রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটিতে। দ্বিতীয় দফায় বহিষ্কৃত ৬ জনের মধ্যে গোলাম ফারুক অভি পরবর্তীতে জাতীয় পার্টিতে যোগদান করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যদিও মডেল তিন্নি হত্যায় নিজের নাম জড়িয়ে আত্মগোপনে চলে যান। গাজী কামরুল ইসলাম সজল বহিষ্কারের ১৯ বছর পর জায়গা পেয়েছেন নির্বাহী কমিটিতে। মাসুদুর রহমান মাসুদ আমেরিকায়, গোলাম মুর্তজা আছেন চাকুরিতে। মির্জা মাসুদ জুয়েল সম্পৃক্ত হয়েছিলেন সাতক্ষীরার তৃণমূল রাজনীতিতে, যদিও ২০০৯ সালে তিনি নিহত হন। আর দীর্ঘদিনের রাজনৈতিক হতাশা নিয়ে শেষ পর্যন্ত বিএনপির পরিচয়বিহীন মৃত্যুবরণ করেন আখতারুজ্জামান খোকন।